হাই গাইস, আমি মোহাম্মদ আব্দুল মজিদ। তো আপনাদের কি চুলা সেটিং করতে হবে? সমস্যা অনেক। তো আজকে এটা নিয়ে নতুন বিষয় আসলাম। আর তো চাবি পয়েন্ট এখন দেখতেছেন এখানে কি অবস্থা। তো আমাদের পাশে নতুন চুলা আছে এখানে, এটা খুব ভালো চুলা। ও আপনাদের লাগলে অর্ডার দিতে পারেন, আমি আমার নাম্বার দিয়ে রাখবো। তো পাশাপাশি চুলা অনেক প্রাইস হয়ে গেল। তো আমাদের মেন লাগাতে হবে হাফ কোটার চাবি। কি হাফ কোটার চাবি লাগাতে হবে কই? এই যে মেন গ্যাসে। তো এই গ্যাসটা এখানে এটা লাগালে কি হবে, তো আপনার সংযোগ হয়ে যাবে। তো এই আপনার বুস্টার নেওয়ার কারণে, এই বুস্টার নেওয়ার কারণে কি হলো, তো এটা যদি না থাকতো, এখানে নাই থেকেই এটা লাগানো লাগছে আমার। আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই অ্যাক্সেপ্ট করে রাখবেন, কাজে মাসে সব বলে দিচ্ছি। তো যারা নতুন করতে চান তখন সেলাই রেঞ্জ দিয়ে দিবেন, সেলাই প্লাস 5 রেঞ্জ আলুস প্লাস লাগতে পারে। তো সবার আগে এখানে এই যে সোজা 5 পেজ 6 পেজ যেটা বলি আমরা, তো থ্রেড টেপটাকে উল্টা পাশে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা এইভাবে ঘুরবে, ঠিক এইভাবে ঘুরবে। এই জন্য কী করতে হবে, এটাকে ডান পাশে পাশ দিতে হবে। এটা কীভাবে ঘুরানো যায়, এইভাবে সমান দেওয়ার পর এখানে আপনার টাইটেল দেওয়ার পর আপনার এখানে রাউন্ড দেখে নেবেন, যে এখানে মনে না যায়, তা গ্যাসের স্পিডও কম আসতে পারে। তো আমার এটা অলরেডি হয়ে গেল। হয়ে যাওয়ার পর তো আমার এখানে লাগাতে হবে এখানে। তো আমি এটা কী করবো, এখানে আমার সেলাই রেঞ্জ প্লাস গ্যাস লাইট লাগবে, আর চুলার সাথে নজলটা লাগবে। সবার আগে এটাকে আপনারা ধরবেন, আর নাটটা যদি না ভাঙে, ভাঙলে আপনাদের জন্য এক সমস্যা হয়ে যাবে। এই নাটটা যে না ভাঙার জন্য দেখে কাজ করার চেষ্টা করবেন। তো বিসমিল্লাহ এভাবে আস্তে সাথে সাথে লাগার চেষ্টা করবেন, না আগুন লেগে যাবে। সঙ্গে লাগার পর যতটুকু শুলে শক্তি থাকে এটা টাইটের চেষ্টা করবেন। তারপর অবশ্য সেলাই রেঞ্জ। তো প্রচুর টাইট হয়ে গেছে, এই জন্য আপনি মেয়াদে দেখতে পারেন গ্যাসটা কি লিক করে নাকি করে না, এইভাবে। তো আমরা এখন চুলার মাপটা দিয়ে দেখবো চুলাটা কতটুকু খায় ও পাইপে কতটুকু কাটা লাগে। তো চুলাটা আমাদের যেটা খুবই ভালো একটা চুলা। তো চুলার সাথে যে হুইস পাইপটা লাগবে, মানে যেটা আমরা হুইস পাইপ বলি, হোয়াইট গেলে যে হুইস পাইপটা, এটাকে যত কম দিবেন তত ভালো, যত কম তত ভালো হবে। তো গ্যাসের বিষয়, তো এর আগে চেষ্টা করবেন নজলটাকে একটু থ্রেড টেপ দেওয়ার। নজল থ্রেড টেপ যেটা খেলাম টেস্টের দিয়ে করতে হবে কাজটা। এটাকে একইভাবে আর দেখে নেবেন লিক আছে নাকি, এইভাবে সমানভাবে। এই পাশটা মোটা, এই পাশে চিকন মতো হবে। এটা হওয়ার পর অলরেডি হয়ে গেছে। এটাকে চাপাইয়া, মানে চাপাই একবারে বসাই দিবেন, আর এটাকে মুখটা অবশ্যই লাগার চেষ্টা করবেন। করার পর এখানে যে থ্রেডটা আছে 3/4 থ্রেড, থ্রেডটা বরাবর এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমার হাতের মাধ্যমে অলরেডি লেগে গেছে। তার আগে পাইপটা কাটার আগে তো আমাদের চুলাটাও এলবো নজেল, এটাও এলবো নজেল। তো আমাদের এখানে যে কটার যে হুস পাইপটা, এটাকে মাপ দিয়ে নিতে হবে কতটুকু লাগে। এখানে আমরা একটু ব্যবহার করতে হবে সেলাই রেঞ্জ। তো হয়ে গেছে, বেশি টাইট দেওয়া যাবে না। এই যে এতটুকু পাইপ দিলে এটার জন্য ভালো হবে। তো আমি কী করবো কাটার জন্য, আপনারা ছুরি দিয়ে কেটে নিতে পারেন, আর আমার তো সিনিয়র হন, সিনিয়র হলে কি প্লাসে কাটতে পারবেন।
হওয়ার পর পাইপটাকে গালার সময় অবশ্যই ম্যাচ নিয়ে নেবেন গ্যাস লাইট। এর আগে আপনার স্ক্রুড্রাইভার লেগে লাগবে। স্ক্রুড্রাইভার দেওয়ার সময় এই মাথাটাকে একটু নরম করে নেবেন, এই যেভাবে। অলরেডি নরম হয়ে গেছে। তারপরে গ্যাস লাইট, এটাকে হালকা হিট দিলে হবে। তো আমার চুলাটা এখানে হয়ে গেল। এখানে একটা লাল দাগ আছে, লাল দাগটা ক্রস করতে হবে। এই জন্য আবার একটু গুঁড়ো লাগে। আমার টেপ দেওয়ার পর এই যে ক্রস হয়ে গেছে। তো এখন আমার প্লাগ গেলাম, এসএস গেলাম। এই যে লেজটা, এটাকে একটু ভালো করে টাইট দেওয়া লাগবে। এটা তো এটা হওয়ার পর এখানে যে ম্যাচ ও ক্যালামটা, এই ক্যালামটাকে আপনি আপনার চুলার অনুযায়ী বসাবেন। তো এইভাবে বসানো অনুযায়ী এটাকে এইভাবে দিতে হবে। এইভাবে পুরে তারপর এই যে এইভাবে সমান। তো এবার টেস্টটা টাইট দেওয়া হয়। ক্যালামটা বেশি ভালো না। ক্যালামটা টাইট দেওয়ার পর আপনার যে প্লাস, এই প্লাস থেকে এটাকে সোজা করতে হবে। সোজা, এটাকে অফ আছে বর্তমান, এই জন্য এটাকে এই যে এবার সোজা করে দিবেন। দেওয়ার পর এর আগে আপনার যে ম্যাচটা, ম্যাচ দিয়ে একটু দেখে নিবেন লিক আছে নাকি না, এইভাবে। তো আমাদের চুলাটা অটো।